হাই, আমি ডক্টর রিয়া মণ্ডল, কনসালট্যান্ট অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট এবং সাগরিকা ফার্টিলিটি ক্লিনিকের চিফ কনসালট্যান্ট, এবং আমি আইএলএস হসপিটাল দমদমে সিনিয়র মেডিকেল অফিসার এবং আরতি হসপিটালে কনসালট্যান্ট। তো আমার আজকের ভিডিও হচ্ছে সেকেন্ড ট্রাইমস্টার অফ প্রেগন্যান্সি। এর আগে আমরা ফার্স্ট ট্রাইমস্টার অফ প্রেগন্যান্সি সম্পর্কে কথা বলেছি। অনেকটা গ্যাপ হয়ে গেছে দুটো ভিডিওর মাঝখানে। এর মধ্যে আমরা অন্যান্য বিষয় নিয়ে কিছু ভিডিও করেছি, বাট প্রেগনেন্সি সিরিজটা ইনকমপ্লিট রয়ে গেছে। তো ফার্স্ট ট্রাইমস্টার আপনারা আশা করছি দেখেছেন, অর্থাৎ আমরা গোটা প্রেগনেন্সিটাকে 9 মান্থসটাকে আমরা 3টে ভাগে ভাগ করি। তো প্রথম 3 মাস অর্থাৎ ফার্স্ট উইক থেকে 12 উইকস অবধি এটা ছিল ফার্স্ট ট্রাইমস্টার। ফার্স্ট ট্রাইমস্টারে কী সমস্যা বা কী হেলথ এলিমেন্টসগুলো আসতে পারে প্রেগন্যান্সিতে, সেগুলো সম্পর্কে আমরা ডিসকাস করেছি আগের ভিডিওতে। আজকের আলোচ্য বিষয় হলো সেকেন্ড ট্রাইমস্টার, অর্থাৎ 13 to 28 উইকস। তার মানে 3 মাসের পর প্রায় 4 মাস থেকে এদিকে হচ্ছে প্রায় 7 মাস অবধি এই টাইমটাকে বলা হয় সেকেন্ড ট্রাইমস্টার। সেকেন্ড ট্রাইমস্টারটা কিন্তু গোটা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে ফিজিক্যালি এবং মেন্টালি অনেকটা বেটার ফিল করে প্রেগনেন্ট ওম্যানরা, কারণ ফার্স্ট ট্রাইমস্টারে একটা নজিয়া ভমিটিংয়ের টেন্ডেন্সি থাকে, সেটা সেকেন্ড ট্রাইমস্টারে অনেকটাই কমে যায়। আবার থার্ড ট্রাইমস্টারে একটা মেকানিক্যাল ডিসকমফোর্ট থাকে। তো সুতরাং সেকেন্ড ট্রাইমস্টারটা সব দিক থেকেই ভালো। এই সময় প্রেগনেন্সিটাকে এনজয় করে মানুষ। আর এই সময় অর্থাৎ একদম সেকেন্ড ট্রাইমস্টারের শুরুতেই একটা ইম্পর্ট্যান্ট স্ক্যান আমাদের করতে হয়, সেটা হচ্ছে এনটি স্ক্যান, এবং তার সাথে ট্রিপল মার্কার এই স্টাডিগুলো থাকে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট, স্পেশালি টার্মিনাল এজের ওমেনদের জন্য। তো এখন সব ক্ষেত্রেই আমরা প্রায় প্রত্যেকটা পেশেন্টকেই আমরা এটা অ্যাডভাইস করি, কারণ এটা হচ্ছে ক্রোমোজোমাল অ্যানোমালিগুলোকে বোঝা যায়, অর্থাৎ জিনগত কিছু প্রবলেম আছে কিনা, ডাউন সিনড্রোম, এই ধরনের ব্যাপারগুলো দেখার জন্য। এবং 5 মান্থসের দিকে অর্থাৎ প্রায় 20 উইকস অ্যারাউন্ড এই সময় অ্যানোমালি স্ক্যান করা হয় সেকেন্ড ট্রাইমস্টারে। এটাও ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্ক্যানস অফ টোটাল প্রেগনেন্সি পিরিয়ড। এই সময় পুরো একদম গ্রসলি একটা অ্যানোমালি আছে কিনা, কোথাও মেজর অর্গ্যানে কোনো অ্যানোমালি আছে কিনা বেবির, সেটা দেখা হয়। তো আর সেকেন্ড ট্রাইমস্টারে বেবি আরও গ্রো করতে শুরু করে, এটাই মেনলি। আর হচ্ছে যে প্রবলেম, কী প্রবলেম শুরু হতে পারে সেকেন্ড ট্রাইমস্টারে। সেকেন্ড ট্রাইমস্টারে অ্যাজ ইফ স্পেসিফিক কোনো প্রবলেম নেই, আস্তে আস্তে ব্যাক পেন বা পেন অ্যাবডোমেন, একটা স্ট্রেচিং টাইপের পেন কমপ্লেন করে সবাই, এগুলো হতে পারে। ব্যাক পেনটা খুব কমন, কারণ ফিটাস আস্তে আস্তে ভেতরে গ্রো করছে। আর একটা হচ্ছে ইউরিনারি ফ্রিকুয়েন্সি, অর্থাৎ বারবার ইউরিন পাস করার একটা টেন্ডেন্সি হতে পারে। তার কারণ আপনার ভেতরের ফিটাস, ভেতরের আমাদের যে ব্লাডার আছে অর্থাৎ মূত্রথলি, এগুলোকে পুশ করছে নিচের দিকে। তো সেই জন্যই এই সিমটমসগুলো আসে। তো আয়রন ক্যালসিয়ামটা সেকেন্ড ট্রাইমস্টারের শুরুতেই আমরা স্টার্ট করি, কারণ গোটা প্রেগনেন্সিতে হিমোগ্লোবিনটা ন্যাচারাল কারণেই একটু কমতে শুরু করে। তো কারণ গ্রোয়িং ফিটাসের ডিমান্ডটা বেড়ে যায় এবং হিমোডাইলিউশন হয়, সেই কারণে একটা ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া সৃষ্টি হয়। তো সেটা যাতে পরের দিকে ডেলিভারি টাইমে যাতে প্রবলেম না করে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে অ্যাডিকুয়েট আয়রন এই সময় প্রেসক্রাইব করি, এবং সাথে ক্যালসিয়ামও। তো ডায়েটটা এই সময়টা খুবই জরুরি, একদম ঠিক সময় মতো এবং ঠিক পরিমাণ মতো ঠিকঠাক প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটের অনুপাত সমন্বয়ে একটা ব্যালেন্স ডায়েট কিন্তু গোটা প্রেগনেন্সিতে খাওয়া উচিত, এবং এক্সট্রা ক্যালোরি যেটা নেওয়া দরকার সেগুলো কিন্তু করা উচিত। তো আর এই সময়ে প্রবলেম বলতে আর যেগুলো আমাদের কিছু কী বলবো, রেয়ার কিছু প্রবলেম আছে, যেরকম
বলছি অ্যাজ ফর এক্সাম্পল গল স্টোন, কারোর যদি আগে থেকে গল ব্লাডার স্টোন হয়ে থাকে বা প্রেগনেন্সি ফার্স্ট ট্রাইমস্টার এটা ধরা পড়লো, তো সেক্ষেত্রে দেখা যায় যে এটা যদি খুব সিমটম বাড়ছে, প্রচণ্ড পেন হচ্ছে, কনজারভেটিভ ম্যানেজমেন্টে কমছে না, অর্থাৎ নর্মাল মেডিসিনে কমছে না, তো সেক্ষেত্রে যদি সার্জিক্যাল অ্যাপ্রোচ করতে হয় তাহলে এই টাইমটাই করাটাই সেফ। অর্থাৎ সেকেন্ড ট্রাইমস্টার কোনো সার্জিক্যাল ইমার্জেন্সির জন্য সেফ টাইম। যদিও ফিটাসের রিস্ক থাকে তবুও এই সময়টাই হচ্ছে বেশি সেফ। তো এই হলো মোটামুটি সেকেন্ড ট্রাইমস্টার, এবং এই সময়ের একদম শেষের দিক থেকে অর্থাৎ প্রায় 28 উইকস অ্যারাউন্ড এই টাইমে আপনি প্রথম আপনার ভেতরের বেবির মুভমেন্ট ফিল করতে পারবেন। যারা দ্বিতীয়বার বা তৃতীয়বার মা হতে চলেছেন তারা আরেকটু আগে থেকেই বুঝতে পারবেন, অর্থাৎ অ্যারাউন্ড 24 উইকস নাগাদ, অর্থাৎ প্রায় 6 মাসের গোড়া থেকে। কিন্তু যারা প্রথম মা হতে চলেছেন তারা একটু দেরিতে, অর্থাৎ 7 মাসের প্রথম বা শেষ দিক থেকে আপনি আপনার জীবনের সব থেকে প্রিসিয়াস মোমেন্টটা আমার মনে হয় সেটা ফিল করতে পারবেন, অর্থাৎ আপনার বেবির মুভমেন্ট। তো এই হলো সেকেন্ড ট্রাইমস্টার। এরপরে আমরা আসবো থার্ড ট্রাইমস্টারের ভিডিও নিয়ে। তো এই ধরনের গুরুত্বপূর্ণ প্রেগনেন্সি রিলেটেড আপডেটগুলো জানার জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ডক্টর রিয়াজ রেজিমেন।